নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। দেশের অবস্থা তো এরকম ভালো না, তো বাড়িতেই সবাই মানে প্রত্যেকটা সময় আতঙ্কে দিন কাটতেছে সবারই। তার মধ্যেও এখন আমরা কিভাবে আছি সেটা আপনাদের সাথে তো একটু শেয়ার করতে হবে, যেহেতু আমার চ্যানেল আছে, ভিডিও শেয়ার যেহেতু করতে হবে। তো এখন তো নেট বন্ধ, তাই ভিডিও তো মানে সেরকম পোস্ট করা হচ্ছে না, সেরকমভাবে কি কোনোভাবেই পোস্ট করা হচ্ছে না। তো তারপরেও করে রাখতেছি যে যখন নেট চালু হয় তখন অবশ্যই পোস্ট করব, আপনারা দেখতে পারবেন। ঘরের ভিতরে যত দেশের খারাপ মানে অবস্থায় থাক না কেন, কিন্তু হচ্ছে যারা গৃহিণী তাদের কাজকর্ম চলবে, এটা সবসময়কার জন্যই। তো আমরাও তার অন্যথা না, যেহেতু পুরুষ মানুষদের ছুটি চলতেছে, সাধারণ ছুটি দিছে, কিন্তু হচ্ছে তারা বাড়িতে থাকলে তো মহিলা মানুষের কাজ আরও বেশি থাকে। তো 3 বেলায় রান্না বান্না করতে হয় সেরকমভাবে। তো সকাল সকাল নাস্তা টাস্তা সব কমপ্লিট হয়ে গেছে, ঘর বাড়িও পরিষ্কার করা হয়ে গেছে। এখন অনেকদিন যাবৎ পাপোশগুলো ধোয়া হয় না, বাড়িতেও গেছিলাম, ঘুরে আসলাম। যেদিন বাড়ি থেকে আসছি শুক্রবার, সেদিন রাত্রেবেলায় কারফিউ ঘোষণা হয়েছে। যদি জানতাম কারফিউ ঘোষণা হবে তাহলে বাড়ি থেকে আর আসতাম না, ছুটি কাটিয়ে তারপরেই আসতাম। তো যাই হোক, চলে যখন আসছি তখন এখানেই বন্দি জীবন মানে কাটাতে হবে। তো ঘর বাড়ি সব পরিষ্কার করা কমপ্লিট, এখন পাপোশগুলো সব ধুয়ে দিছি, সেগুলো নিয়ে যাইতেছি ছাদে। তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি করলাম। তো এই তো আদেয়ার অবস্থা। তুমি কেমন আছো? ভালো আছো? ঘরের ভিতর থাকতে কেমন লাগে? তাই আমরা অবশ্য সবসময় ঘরের ভিতরেই থাকি। তো এখানে তো ঘর বাড়ি পরিষ্কার করে মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আদেয়ার রকিং চেয়ারটা বের করা হয়েছে, এই বাসায় আসার পরে এটা বের করা হয়েছিল না। এটা বের করে কালকে ধুয়ে দিছিলাম, শুকানো হয়ে গেছে। এটা আদেয়া এখানে বসে বসে এখন টিভি দেখতেছে, মানে দেখে আর কি। আর এদিকে এই ঘরটা এর আগের ভিডিওতে বলছিলাম যে চেঞ্জ করব, সেটা চেঞ্জ করা হয়ে গেছে। আলমারিটা ওই পাশে ছিল, এখান থেকে এখানে আনা হয়েছে। এখানে দোলনাটা ছিল, এটা এখানে নেওয়া হয়েছে। আর এখানে আলনা ছিল, সেটা ওই পাশে নেওয়া হয়েছে। আর বিছানাটা এখানে দেওয়া হয়েছে, এর জন্য সামনে অনেকটা স্পেস বের হয়েছে। আর এই ঘরটাও তো আগেই পরিবর্তন করছি, সেটা তো আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম। এখন পুরোপুরিভাবে জানলাটা খোলা রাখা যায়, বাইরে থেকে বাতাস আসে, রোদ আসে বিছানায়। অনেক ভালো হয়েছে এরকম করাতে। তো এই তো আমার গাছপালা সব কিছুই অনেক ভালো আছে সবাই। এই তো গাছের নতুন নতুন। আর যাওয়ার আগে এখানে মরিচের বিচি ছড়াইছিলাম অনেকগুলা, তাই এখান থেকে অনেকগুলো বীজ জ্বালাইছে, এখানে ট্রান্সফার করছি। তো এই তো সব কিছু কমপ্লিট পরিষ্কার করা। এখন হচ্ছে যাব ছাদে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন ছাদে যাব। এই তো এখানে এই যে পাপোশগুলো ধুয়ে দিছি 5টা, তো এগুলো নিয়ে এখন ছাদে যাইতেছি। খুলছো? তো লিফট চেপে আমরা দাঁড়িয়ে আছি। আদেয়া, আদেয়া কোথায় যাচ্ছে? ছাদে তোমার ভালো লাগে? এই তো জামা কাপড় তো না, আজকে পাপোশ। যাও তাড়াতাড়ি।
ওই করে না আজকে অনেক মানুষ অনেক জামা কাপড় ধুয়ে দিছে অনেক জামা কাপড় আজকে ছাদে পুরা জায়গা নাই সবাই পাপোশ তারপরে সোফার কভার বেডশিট অনেক কিছু ধুইছে আর রাস্তাঘাটে ওইরকম গাড়ি নাই রিক্সা আর সিএনজি আছে কিছু ওই তো দেখতে পারতেছেন পুরো একটা কেমন থমথমে পরিবেশ চারদিকে এই যে আমার পাপোশগুলো নেড়ে দিছি এই পাশে থাকি সবাই চুপচাপ তো এখন চলে যাই এই গাছগুলো ওই পাশে ছিল তো রোদের কারণে গাছ নষ্ট হয়ে যাইতেছে তাই এই পাশে আবার নিয়ে আসছে তো জামা কাপড় নেড়ে বাড়িতে চলে আসলাম জামা কাপড় বলতে পাপোশ অনেক গরম যদিও বা রোদের অত তাপ নাই তারপরে অনেক গরম তো দুপুরে কি রান্না বান্না করি দেখি এখনো ঠিক করা হয় না আদে বাবাকে জিজ্ঞেস করি কি রান্না করব ঘেমে পুরো অবস্থা খারাপ আজকে ফ্যানটাও পরিষ্কার করছি দেখতে পারছেন ফ্যানটা একেবারে চকচকা ঝকঝকা হয়ে গেছে আসলে ফ্যানটা একবারে কালো হয়ে গেছিল ময়লা হয়ে গেছিল তো ফ্যান চেঞ্জ করে আবার মানে পরিষ্কার করে আবার হচ্ছে বেডশিট চেঞ্জ করে দিছি এই তো আর আজকে রান্না করছি হচ্ছে কাতল মাছের ঝোল কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ ভিডিও কবে পোস্ট হবে জানি না তো এখানে আছে কাঁঠাল বিচি ভর্তা আর হচ্ছে মাছের ঝোল কাঁঠাল বিচিটা একটু বেশি করছি ভর্তা কারণ আমাদের সবারই অনেক পছন্দ বিশেষ করে আমার সবথেকে বেশি পছন্দ তো এই হলো গরম গরম ভাতের সাথে আজকের মেনু বেশি কিছু রান্না করি নাই কারণ মনটা এত বেশি ভালো লাগতেছে না এখানে এখন আদিয়াকে খাবার খাওয়াই দিব এখন হচ্ছে বিকেলবেলা এখন নিয়ে আসছে আদিয়ার বাবা পেয়ারা আর হচ্ছে নিয়ে আসছে ড্রাগন ফল আদিয়ার বাবা একটু বাইরে গেছিল সে মানে একটু কাজ ছিল অফিসের তাই জন্য এখন আদিয়া ড্রাগন ফলটা খাবে তাই ড্রাগন ফলটা আদিয়াকে কেটে দিব আর আমি আর আদিয়ার বাবা খাবো পেয়ারা এখানে ড্রাগন ফল আবার আদিয়া খুব বেশি পছন্দ করে তাই ভাবছি যে পুরোটা দিব না অর্ধেক রেখে দিব অর্ধেক আবার ওকে কালকে দিব আর আজকে অর্ধেক দিব এর জন্য 2 ভাগ করে নিলাম তো এখন 1 ভাগ কেটে দেই আর 1 ভাগ ফ্রিজে রেখে দিব আদিয়া ছোটবেলা থেকেই মানে অনেক ছোট থেকে এই ড্রাগন ফল অনেক বেশি পছন্দ করে আমরা যখন আগে পাবনা ছিলাম ওইখানে ড্রাগন ফলের দামটা একটু কম ছিল অনেক ভালো পাওয়া যায় তো ওইখানে তো এই তো আদিয়াকে কেটে দিলাম এখন আদিয়া ড্রাগন ফল খাবে কালকে খায় বলো কেমন কালকে মাছ খাইবো কালকে আবার দিয়ে দিবেন সমস্যা নেই কেমন আর 100 প্যাকেট টাকা হ্যাঁ টাকা ওইদিকে টেস্টি তোমার ভালো লাগে না এনে দেয় না সব তো এনে তো ওয়াইফাই আছে ওনে তো মনে করে